আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসিনুল হাসান। আমাদের সাথে আজকে একটা স্পেশাল ডে। আমরা আমাদের স্কুল মাঠের সদস্য এবং শাপলা ক্রীড়া সংঘের সদস্য তানভীর হাসানের বিয়েতে যাচ্ছি। আমাদের সাথে আমার খুব প্রিয় দুই ভাই এবং সিনিয়র পার্সন, প্রেসিডেন্ট শহীদনগর ফ্রেন্ডশিপ ক্লাব সোহাগ ভাই এবং আমাদের প্রিয় সবুজ ভাই, প্রেসিডেন্ট না, একদম স্টিল প্লেয়ার। আচ্ছা আচ্ছা, শহীদনগর ঠিক স্কুল আছে। আমরা আজকে যাচ্ছি তানবীরের বিয়েতে। ইতিমধ্যে আমরা যাত্রা শুরু করেছি। সবাইকে ধন্যবাদ। এখন সময় কত একটু আমাদের- বললে ভালো। আজকে যদিও আমাদের আরো অনেক আগে যাওয়ার কথা ছিল, এখন প্রায় 3টার উপরে বাজে। ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করছি। ধন্যবাদ। সবাইকে এখন আমরা দেখা যাক কখন গিয়ে পৌঁছতে পারি, এখানে কতটা সময় লাগে। বলতে যখন সিনিয়ররা একসাথে থাকে তাদের বন্ধন, হাসি আর পারস্পরিক বোঝাপড়া দেখে জুনিয়রদের মনে এক অদ্ভুত আনন্দ জেগে ওঠে। মনে হয় এটাই তো আসল টিম স্পিরিট। তাদের একসাথে থাকা যেন একটা অনুপ্রেরণার দৃশ্য, যেন অভিজ্ঞতা আর ভালোবাসার মিশ্রণে তৈরি এক সুন্দর কম্বিনেশন। তাদের পারস্পরিক শ্রদ্ধা সব মিলিয়ে একটা শান্ত আনন্দময় পরিবেশ তৈরি করে, যেখানে ছোটরা স্বপ্ন দেখে একদিন ঠিক তেমনই হয়ে ওঠার। অবস্থা যাই হোক, জীবনে ভিডিও চালায় যাইতে হইব। রাস্তা বুল্লা টুল্লা খায়া ইলাই কারণ ভাই বেয়া রাস্তা কোনটা ভাই? তুই যে বেয়া রাস্তা বলে সোজা। দুই ভাই সামনে দাঁড়ায় আছে, রাস্তা ভুল যাইতেছি অনেকবার অনেক দিকে। যাই হোক, ফাইনালি মনে হয় এটাই রাস্তা। দেখা যাক শেষ পর্যন্ত এই রাস্তা আমাদেরকে কোথায় নিয়ে ছাড়ে। কি ফাইনালি কি আমরা তাহলে কি পাইছি ভাই বাড়ি? ভাই এখনো তো আমরা বাড়ি পাই নাই, আমরা যাচ্ছি আর কি। দেখা যাক। এই রাস্তা দিয়ে বলছে যে এটা বিয়ার বাড়ি, বিয়ার রাস্তা। বিয়ার বাড়ি না, বিয়ার রাস্তায়। বিয়ের রাস্তায় যারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এই অনুযায়ী আমরা যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় রাস্তা আমাদের। দেখা যাক। ছোট ভাই দিয়ে ইনশাআল্লাহ। ছোট ভাইয়ের বিয়াতে আমি কান দিয়ে আছি, এখন বাপি ভাই সামনে কানতাছে। আচ্ছা, আমরা বাপ্পি আকন্দের কাকার ইয়া নিব একটু পরেই। আমরা দেখা যাক ড্রাইভ করি, সামনে অপেক্ষা হ্যাঁ। করতেছি। ইনশাল্লাহ। ফাইনালি আমরা বাপ্পি আয়ার দেখা পাইলাম। দেখা যাক, খুব সুন্দর শালীন ভাবে দাঁড়িয়ে আছেন উনি, বেলুন দেখা যেন গেট। একদম লুকস। কাকার লুকিং সম্পর্কে কিছু বলেন, আজকে কেমন লাগছে? সালাম আলাইকুম। কাকা আমাদেরকে ওয়েলকাম জানালো, সাধুর যদিও আমরা বরযাত্রী, কিন্তু বরের আগে আমরা চলে আসায় অনেক আর্লি চলে আসছি। তো বর আমাদের অনেক লেটে আসে। আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই সবুজ ভাই এবং সোহাগ ভাই, সৌজন্য সাক্ষাৎ আমরা অনেক আগেই চলে গেছিলাম। তানভীর অনেক কিছু বলছিল যে আসলে তার অনুভূতি, এবং আমরা জানতে চাইছিলাম যে আসলে কেমন লাগছে। তো অনেক বর হিসাবে অনেক ব্যস্ত থাকার কারণে, কারণ সে অনেকটাই বড় একটা নিজে হ্যান্ডেল করছে এই বিষয়গুলো। এখানে আসলে তার আসলে ফ্যামিলিতে আর কেউ ছেলে মানুষ না থাকার কারণে তার সার্কেল একটা বড় ভূমিকা রাখছে এখানে, তার বন্ধুরা, ক্লোজ ফ্রেন্ড যারা আছে। তো এই ছিল গেট। আমরা অনেক অনয় বিনয় করে গেটে যে চাঁদাবাজিটা হয় আর কি, নর্মালি ওইরকম একটা চাঁদাবাজি পার হয়ে আমাদের যারা আছে তারা ভিতরে যায়। যদিও আমরা তখন বেরিয়ে পড়ছিলাম, কারণ আমরা অনেক লম্বা সময় এখানে ছিলাম এবং চেষ্টা করেছি আসলে যতটা সম্ভব ভিডিও করার। আর এটা একটা মেমোরেবল ডে, অবশ্যই নিঃসন্দেহে এই দিনটি স্মৃতি হয়ে থাকবে তানবীরের জীবনে। আর তানবীরের দাম্পত্য জীবন এবং তার মেরিট লাইফ অনেক বেশি সুন্দর এবং ক্লিন হোক, সহজ হোক, আমরা এইটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা। স্কুল মাঠের এবং শহীদনগর ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক মুবারকবাদ। তো লাস্ট পর্যন্ত আমরা চলে আসি, অনেক অনয় বিনয়। রাস্তার অবস্থা ছিল এই, আমরা মনে হচ্ছিল যে খাগড়াছড়ি দিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা তানভীর সাহেবের বিয়ে খেয়ে আমাদের প্রাণের মাঠ
শহীদনগর স্কুল মাঠের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আমাদের সিনিয়র ভাই সোহাগ ভাই, উনি আসলে আজকের মানে সারাদিনের মানে সারাদিন বলতে আর কি আজকের যে আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার সর্বশেষ মানে কেমন লেগেছে বা আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন দয়া করে। ইনশাল্লাহ আজকে দিনটা খুব ভালো লাগছে। আমরা আজকে তানবীরের বিবাহ উৎসব উপলক্ষে আমাদের মাওনা থেকে এখানে আসা, বিয়ের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করে আমরা শহীদনগর ঐতিহ্যবাহী শহীদনগর স্কুল মাঠ, আমাদের প্রাণের যে মাঠটা, এখানে আমরা চলে আসছি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ সোহাগ ভাই। এখন আরেকজন সিনিয়র পার্সন সবুজ ভাই, আপনার অনুভূতিটা আসলে জানতে চাই, কেমন ছিল আজকের দিনটা আসলে? শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাউন্সিলকে, স্নেহের ছোট বোন। অনুভূতির কথা বলতে গেলে আসলে তানভীরকে আমরা বরাবরই জানতাম, সে লেট, সে বিষয়টা সে আজকে আবার পাশ করলো, তার জীবনের সর্বোচ্চ পরীক্ষায় সে আবার লেট করলো। তো তাকে রেখে চলে আসতেছে মাঠে, আমরা শুরু করবো কিন্তু তাকে পাচ্ছি না। তো সর্বোপরি হচ্ছে আজকে খুব এনজয়েবল একটা দিন ছিল, ছোট বড় সময় মিলে একটা সমন্বয় ছিল, সব মিলে অনেক ভালো ছিল। ধন্যবাদ। আমার অনুভূতি আর না প্রকাশ করি, কারণ আমার কথাগুলো আসলে সিনিয়র দুই ভাই আসলে বললে দিছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।